হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তোমাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে ওয়েলকাম করতেছি। অনেক দিন পর তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সেদিন আমি আর আমার হেল্পিং হ্যান্ড আপু একটু বাসাটা ক্লিনিংয়ের কাজ করছি। ক্লিনিংয়ের কাজ করে পরে ইফতারের পর বের হয়েছিলাম আমার মেয়ের জন্য মানে জুতা কিনতে, কারণ ওর জুতা কেনাটা বাকি ছিল। এখন দেখো যে ছেলেও হলো গিয়ে যাবে সাথে, ছেলেও হলো গিয়ে যে রেডি হয়ে চলে আসছে যে সেও যাবে। পরে হলো গিয়ে সে তাকে অনেক বুঝ দিয়ে রেখে দিছে যে না, তোমার যাওয়ার দরকার নেই, বোন ডক্টরের কাছে যাইতেছে। পরে হলো গিয়ে মেয়েকে নিয়ে গেছি মানে শপিংয়ে ওর জুতা কেনার জন্য। আর সেদিন ছিল ফ্রাইডে, এত ভিড় ছিল মানে মার্কেটে, মানে ঢোকার মতো, কথা বলার মতো কোনো অবস্থা নাই। পরে এখান থেকে ওর জন্য দেখে মানে ওইভাবে কোনো কিছু পছন্দ হইতেছিল না। পরে দেখে এক জোড়া জুতা কিনলাম। এরপরে হলো গিয়ে তাকে বাসায় নিয়ে আসছি, কিন্তু সাথে তার ভাইকেও নিয়ে আসছি, কারণ সে তার ভাইকে মানে ছাড়া আসতেই চাইতেছিল না। তার ভাই তার সাথে আসবে এরকম বলতেছিল বারবার। পরে হলো গিয়ে তার ভাইও বলতেছিল যে সে যাবে। পরে তার ভাইকে আর তাকে একসাথে নিয়ে আসছি। আর তারা দুইজন তো খুবই মজা করে খেলতেছে আসার পরেই। যে দেখো, আর আমরা নিচে দাঁড়াইছিলাম চাবির জন্য। পরে এটা তার পরের দিন সকাল। আর এই প্রথমবার মানে উজাইর তার আম্মুকে ছাড়া আমার কাছে ছিল রাত্রে। খুবই ভালো লাগছে। একবার বলছিল তার মার কথা, কিন্তু তারপর আমার সাথে চুপচাপ ঘুমায় পড়ছে, মানে কোনো বিরক্ত করে নেই, কোনো কান্নাকাটি না। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে খুব ভালোভাবে সে আমার সাথে থাকছে। এরপর আমার একটা পার্সেল আসছিল। এখানে আমি কিছু ঈদ কার্ড হলো গিয়ে অর্ডার করছিলাম, যেটাতে সালামি দিব আমি বাচ্চাদেরকে। তো সেই ঈদ কার্ডগুলো চলে আসছিল। সেই ঈদ কার্ডগুলো আমরা দেখতেছিলাম যে কীরকম, মানে ভালোই ছিল, মানে এভারেজ, অতটাই না, মানে ভালো ছিল। আর বাচ্চারাও খুব মজা করে দেখতেছে। এরপর ওদেরকে নিয়ে একটু নিচে নামছিলাম, ওরা খেলতে চাইতেছিল নিচে। পরে নওশিন আর ওজাই তাসফিয়া নিচে খেলতেছিল, আমি আবার তাদের সাথে বসেছিলাম। তারা ভালোই খেলাধুলা করছে। আর তারা হলো গিয়ে ফ্ল্যাটে থাকে, বন্দি থাকে, নিচে নামলে না তারা খুবই মানে খুশি হয়। আর ওজাই তাসফিয়া তো এখন একসাথে থাকতে থাকতে তাদের এই অভ্যাস হয়েছে যে তারা দুজনরে ছাড়া এখন থাকতে পারে না। আর সেই দিন হলো গিয়ে আমরা বড়াও ভাবির বাসায়, মানে ভাইয়ের বাসায় ইফতার করছিলাম। আমাদের সবাইকে ভাইয়ে ইফতার করতে বলছিল। পরে সবাই একসাথে বসে ইফতার করছি, খুবই মজা ছিল। মানে সবাই একসাথে বসে ইফতার করার মজাটাই আলাদা। আর আজকে ব্লগটা আসলে এই পর্যন্তই। সবার ভালো লাগলে অবশ্যই আমাদের ব্লগ লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর হলো গিয়ে আমাদের পেজটা অবশ্যই ফলো করবা। আর তোমরা কারা এভাবে আমাদের মতো সুন্দর করে একসাথে ইফতার করো সেটাও জানাবা। তোমাদের রোজা, তারপর হলো